তো বন্ধুরা দেখলেন তো আমার হাঁস মুরগির কি পরিস্থিতি। তো এই যে আমার মেয়ে আর আমার মেয়ের বন্ধু, ওরা দুইজন একসাথেই চলে। আর দেখেন টাটা দিচ্ছে আপনাদেরকে। আর ওরা দুজন একসাথেই খেলা করে। এই যে দেখেন হাঁস, এই যে মুরগি। বন্ধুরা হাঁস মুরগি দেখে কেমন লাগলো তা অবশ্য আমাকে জানাবেন। সারাদিন এগুলা নিয়েই কাটি আমার দিন। আর এই যে দেখেন কবুতর। আর বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এই যে দেখেন ভৈরব নদীর চিংড়ি মাছ ধরে আনছে। এই চিংড়ি মাছগুলো অবশ্য খেতে খুবই সুস্বাদু। আপনাদের ভাই ধরে নিয়ে আসছে এখন। অল্প দিলেও তরকারিটা খুব সুস্বাদু হয় আর খেতে খুবই ভারী মজা হয়। আজকে এগুলা দিয়ে লাল শাক ভাজি করব। তো চলুন বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন কিভাবে আজকে এই ভৈরব নদীর মাছ দিয়ে কিভাবে শাক ভাজি করা হয়। খুবই টেস্টি হয় শাক ভাজি। বন্ধুরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সবাইকে জানাই আমার শুভকামনা। সবাই আমাকে সাপোর্ট করেন, তার জন্যই আমি এত দূর আসতে পারছি, নইলে আমি আসতে পারতাম না। আর সবাইকে আমি মন থেকে অনেক দোয়া করি। আর সবাই আমার চ্যানেলটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ পেয়েই আমার ভালো লাগে ভিডিও বানাতে। তো বন্ধুরা দেখুন আমি এই কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর চিংড়ি মাছ এগুলো ভেজে নিয়েছি। এখন আমি লাল শাকগুলা দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। এইগুলা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে লেড়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলা, শাক, পেঁয়াজ, কাঁচা জাল সব কিছু একসাথে মিশানো হবে। তারপরে দিয়ে বন্ধুরা আস্তে পানি দিতে হবে না, এখানে এমনিই মানে মিলিয়ে কমিয়ে যাবে। এই শাক অল্প একটু হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার হাঁস মুরগি অল্প কিছু সময় দেখাইলাম, তো একটু দেখাইলাম আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন লবণ। আর আমি গ্রামের বাড়ি থাকি, তো গ্রামের আমি যা কিছু আমার পরিবারে আছে তা কিছুই দেখানোর চেষ্টা করি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, এই হলো আমার শুভকামনা আপনাদের প্রতি। তো দেখেন আমার শাক এই যে মিলিয়ে গেছে বন্ধুরা। এই শাক ভাজি আর এই শাকটা প্রচণ্ড ভালো মনে হচ্ছে, লাল টুকটুক করে। আর এই শাকটা ভাজি করলে অবশ্য মনে হয় ভালো লাগবে, নদীর চিংড়ি মাছ। আর বন্ধুরা দেখেন আমি গ্রামের মানুষ, আমি অত শুদ্ধভাবে কথা বলতে পারি না। আর আপনারা মনে কোনো কিছু নেবেন না, আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমার চিংড়ি মাছটা এই যে ভাজি হয়ে গেছে। আর ভিডিওটা দেখে নেবেন। আর এতটুকুই আজকে ভিডিওটা। এই যে দেখেন আমার শাক ভাজি হয়ে গেছে বন্ধুরা। আর একটু পরে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আসেন আমাদের বাড়িতে লাল শাক ভাজি দিয়ে ভাত খেয়ে যাবেন। আর সাথে অবশ্য অন্য তরকারি ডাউল আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল পরিবারের সবার জন্য আপনাদের।